আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে কিছু সংশোধনী নিয়ে আলোচনা করব। আইন মন্ত্রণালয় থেকে ইতিপূর্বে বেশ কিছু সংশোধনী নিয়ে কিছু গেজেট হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য এবং অন্যতম কিছু সংশোধনী যেটা বর্তমানে আইনাঙ্গনে খুব বেশি সমালোচিত, আলোচিত, খুব বেশি পজিটিভ নেগেটিভ সাইড নিয়ে চলছে, বিশ্লেষণ হচ্ছে। বাট আমরা সেদিকে যাব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা জাস্ট কি কি সংশোধনী এসেছে সেই বিষয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করব। সংশোধন বলতে এখানে কিছু সীমাবদ্ধতা এসেছে, যেমন আপনি চাইলে এখন বিজ্ঞ আদালতে মামলা করতে পারবেন না। মামলা দায়েরের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা এসেছে, অর্থাৎ ছোট যে ব্যাপারগুলা যেটা এক জায়গায় বসলে দুই পক্ষ একটা মধ্যস্থতাকারীর মাধ্যমে সমাধান করা যেতে পারে, সেখানে আপনারা কোর্টে মামলা না করে লিগ্যাল এইড অফিসে যাবেন। অর্থাৎ প্রতিটি জেলায় লিগ্যাল এইড অফিস আছে, সেখানে আপনি কমপ্লেনটা দায়ের করবেন, ওইখানের কর্মকর্তারা দুই পক্ষকে ডাকবে, ওইখানে একটা লিগ্যাল সমাধান আশা করা যায় উইদাউট ফাইলিং কেস, অর্থাৎ মামলা ফাইলিং ছাড়াই আপনারা একটা লিগ্যাল সমাধান পেয়ে যাবেন, যে যার রেমেডিটা এখানে পেয়ে যাবেন। সেই বিষয়গুলো কি কি, যেমন পারিবারিক আদালত আইন 2023 অনুযায়ী 5টি বিষয় 5 ধারায় আমরা মামলা করে থাকি। সেটা ডিটেলসে বললে অনেক সময় লাগবে। এই 5টি বিষয় পারিবারিক আদালতে এখন সরাসরি আপনি মামলা করতে পারবেন না। মামলা করার আগে অবশ্যই আপনাকে লিগ্যাল এইড অফিসে যেতে হবে। তারপর হচ্ছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, অত্যন্ত ছোটখাটো একটা বিষয়। এগুলো আপনি কোর্টে শুধু শুধু মামলা করে সময় লস করবেন না, এর জন্য আপনাকে লিগ্যাল এইড অফিসে যেতে হবে। তারপর হচ্ছে চেকের মামলা, অর্থাৎ এনআইটির যে মামলাগুলো সবচেয়ে বেশি হয় বিজ্ঞ আদালতে, সেগুলা আপনি ডিজনার হলে যদি 5 লক্ষ টাকার কম হয়, চেকটিতে অ্যামাউন্ট যদি 5 লাখ টাকার কম হয়, সেক্ষেত্রে আপনি কোর্টে মামলা না করে বরঞ্চ লিগ্যাল এইড অফিসে কমপ্লেন করবেন, সেখানেই আপনাকে সমাধান করে দিবে ওনারা। তারপর হচ্ছে বন্টন সম্পর্কিত মামলা, অর্থাৎ সহকারী জজ আদালতের এখতিয়ারাধীন যে সকল বন্টন মামলা করে থাকি আমরা, সেই মামলাগুলো বিজ্ঞ আদালতে আর করা যাবে না। তারপর স্যাট অ্যাক্ট এবং ন্যাট অ্যাক্ট, অর্থাৎ স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট অ্যান্ড নন এগ্রিকালচারাল টেন্যান্সি অ্যাক্ট, এই দুইটাই যে অগ্রপর অর্থাৎ প্রিয়াম্পশনের মামলার কথা বলা হয়েছে, সেই মামলাগুলো এখন বিজ্ঞ আদালতে করা যাবে না। তারপর হচ্ছে যৌতুক নিরোধ আইনের যে মামলাগুলো, মেয়েদের যে মামলাগুলো সবচেয়ে বেশি হয় কোর্টে, যৌতুকের মামলা, সেই মামলাগুলো এখন সরাসরি আপনি দায়ের করতে পারবেন না। নারী নির্যাতন দমন আইন 2000-এর অধীনে যে মামলাগুলো হয়, সেখানে 11 গ ধারায়, যেটা অর্থাৎ সিম্পল হার্ট, নীলাফুলা জখম মানে চর থাপ্পড় মারলে আপনি মামলা করতে পারবেন না কোর্টে, গুরুতর জখম না হলে। সুতরাং এই ছোট ছোট ব্যাপারগুলো, এগুলো বিজ্ঞ আদালতে মামলা না করে লিগ্যালিটি সমাধান হয়ে যাবে। এছাড়াও পিতা মাতার ভরণ পোষণ আইন 2013-এর 8 ধারায় যে মামলাটা করা হয়ে থাকে, সেই মামলাগুলো বিজ্ঞ আদালতে করবেন না, করতে বাধা দেওয়া হয়েছে আপনাকে, কারণ এখানে লিগ্যাল এইড আছে, লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এগুলো সঠিক সুষ্ঠু সমাধান হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী যে কোনো একটা টপিকের উপর আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।